রিসোর্টের আরেকটি অংশে থাকছে মোটেল বিল্ডিং, যেখানে পাবেন আরামদায়ক থাকার সুব্যবস্থা। এছাড়াও এখানে থাকার জন্য রয়েছে পছন্দ মতো ডুপ্লেক্স কটেজ, ডিলাক্স কটেজ, সুপরিসর সুপিরিয়র কটেজ এবং পরিবারের জন্য স্পেশাল ফ্যামিলি ভিলা। প্লাটিনাম ওনারদের জন্য রয়েছে প্রাইভেট ভিলা, যা কাপল ও ছোট পরিবারের জন্য পারফেক্ট। আরও বিলাসবহুল অভিজ্ঞতার জন্য থাকছে 5 তারকা হোটেল বিল্ডিং সানরাইজ অ্যান্ড সানসেট টাওয়ার। বহুতল বিশিষ্ট পাশাপাশি এই বিল্ডিং দুটি গড়ে উঠছে অনেকটা টুইন টাওয়ারের আদলে। প্রকৃতির মাঝে সময় কাটাতে পারবেন বোট রাইডিং এরিয়াতে ফিশিং ও বোট রাইডিং করে। নিরিবিলি হাঁটার জন্য থাকছে প্রশস্ত ওয়াকওয়ে আর মজাদার বাগি রাইডিং রোড। রিসোর্ট থেকে সমুদ্র দর্শনার্থীদের জন্য সমুদ্রের নিকটবর্তী অবস্থানে থাকছে একটি এক্সিট গেট। সবচেয়ে বড় আকর্ষণ, এখানে থাকছে এক বিশাল আইকনিক গ্র্যান্ড মসজিদ, যা হালাল ট্যুরিজমের আইকন হিসেবে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ। কারণ হালাল ট্যুরিজম মানে শুধুই বিলাসিতা নয়, বরং ধর্মীয় মূল্যবোধের নিরাপদ ছায়াতলে ভ্রমণ আর ধর্মীয় বিনোদনের সমন্বয়। ইসলামী শরিয়া মোতাবেক মানুষের ধর্মীয় যে চেতনা, যেটা সে লালন করে, ধারণ করে, সেই আলোকের একটা পরিবেশ তৈরি করে দেওয়া, এটা হলো ইসলামী ট্যুরিজম বা হালাল ট্যুরিজম। আমরা সেটাই চেষ্টা করছি আমাদের এই সেক্টরের প্রতিটি স্টেটে। আমরা আশা করছি আমরা এই ধরনের ব্যবস্থা রাখতে পারবো এবং রাখবো ইনশাআল্লাহ। এই জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। এই প্রকল্প শুধু পর্যটন নয়, বরং এটি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও নিরাপদ বিনিয়োগ। নিজে উদ্যোক্তা হয়ে পাবেন আজীবন হালাল আয়ের সুযোগ, প্রতি বছর নিশ্চিত মুনাফা আর আন্তর্জাতিক মানের অবকাঠামোতে গর্বিত অংশীদারিত্ব। এখানে আপনার বিনিয়োগ মানে আপনি হতে পারবেন একজন উদ্যোক্তা, শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টির অংশীদার। আর এজন্য পাবেন সাফ কবলা রেজিস্ট্রেশনে মালিকানা, আজীবন হালাল মুনাফা, প্রতি বছর 2 রাত 3 দিন ফ্রি অবকাশ যাপন, সহজ ও মাসিক কিস্তিতে মালিকানা লাভের নিশ্চয়তা। সঠিক জায়গায় বিনিয়োগ মানে মুনাফা। এই প্রকল্পটি শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না, বরং আপনাকে দেবে সামাজিক মর্যাদা আর স্ট্যাটাসের এক অনন্য উচ্চতা। হালাল ট্যুরিজম, যেখানে ভ্রমণ, ইবাদত, শান্তি, কল্যাণ আর উপার্জন মিলেমিশে হয়ে উঠবে আপনার ভবিষ্যতের সোনালী চাবিকাঠি। সাগরকন্যা কুয়াকাটা, যেখানে সূর্যের প্রথম আলো আর শেষ বিদায় দুটোই ধরা দেয় অভিন্ন এক অবস্থান থেকে। এই অপার সৌন্দর্যের মাঝে ব্যাপক হারে নেই এবং প্রতিষ্ঠিত নেই। আমরা এই হালাল ট্যুরিজমটাকে বাংলাদেশে ব্যাপক হারে প্রচার করতে চাই এবং প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের দেখে অন্যরা উৎসাহিত হবে যে ইয়েস, ট্যুরিজম যখন করবো হালাল ট্যুরিজম। এই কনসেপ্টটাকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি। এটার মাধ্যমে ইনশাআল্লাহ, এর মাধ্যমে আমাদের 2টা ফায়দা। এক, আমরা দেশ এবং দশের কল্যাণ করতে পারবো, আর 2, এটার যা আখেরাতে পাবো। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড বাংলাদেশে হালাল ট্যুরিজমকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। কুয়াকাটা সি বিচে ডেভেলপমেন্ট অনেক বেশি। এখানে এখন বিনিয়োগ করলে আপনি কম টাকায় বিনিয়োগ করতে পারতেছেন, বাট যখন এই ডেভেলপমেন্ট শেষ হবে আপনার 2 ইয়ার্স 3 ইয়ার্স লেটার এইটার প্রাইস অনেক গুণ বেড়ে যাবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের মিটিং এ অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অনেক ব্যস্ত সময়ের মাঝেও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। অনেক ব্যস্ত সময়ের মাঝেও আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে অনেক আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের অনেক ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের এই ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্টের গর্বিত সদস্য হয়েছেন, তারাও আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়েছেন। আমরা আমাদের আজকের এই লাইভ ইনভেস্টর সেশনটি আসলে আমরা পরিচালনা করে থাকি আমাদের যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ ঢাকা থেকে অনেক দূরে বিভিন্ন জেলায় তারা ছড়িয়ে রয়েছেন এবং বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অনেক ভাই বোনেরা অবস্থান করছেন, যারা ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট সম্পর্কে তারা বিস্তারিত জানতে আগ্রহী এবং সবচেয়ে বেশি আগ্রহী তারা আমাদের ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সিদ্দিকী মহোদয়ের কাছ থেকে তার বক্তব্য শোনার জন্য এবং আমাদের স্থাপনা পরিচালক জনাব ডিএম আব্দুল হক স্যারের কাছ থেকেও সরাসরি বিভিন্ন প্রশ্ন উত্তর জানার জন্য। এরকম একটি লাইভ ইনভেস্টর সেশন আমরা প্রতি মাসে একবার আয়োজন করে থাকি, যাতে করে সরাসরি আমাদের কর্তৃপক্ষের সাথে আপনারা সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন। আমরা আজকে আমাদের সেই মিটিংটি শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের এই মিটিংটি সময় মতো শুরু করতে পেরেছি। মিটিং এ আমাদের সাথে, আমি শুরুতেই বলেছি, আমাদের সাথে উপস্থিত আছেন, শুরুতে আমি জাহিদুল ইসলাম সেলস কনসালটেন্ট, আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো পুরো পুরো মিটিং জুড়ে, একদম মিটিং এর শেষ পর্যন্ত। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যেহেতু এটি জুম মিটিং, একটি অনলাইন প্ল্যাটফর্ম, সো এখানে আমরা একটু সহযোগিতা করব। আমাদের সকলের মাইক্রোফোন গুলো অফ থাকবে, যদি আমাদের সিস্টেম থেকে অফ করে দেওয়া আছে। আমরা একদম শেষে আপনারা আপনাদের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো নোট ডাউন করে রাখবেন। আমরা আমাদের সেশনের একবারে শেষ পর্বে এসে আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর গুলো নিব এবং একই সাথে আপনারা কেউ স্ক্রিনে চেষ্টা করবেন যাতে কোনো ধরনের কোনো টাচ না পড়ে, কোনো দাগ না পড়ে। এ ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং চ্যাট বক্সে আপনারা খুব বেশি লেখালেখি করবেন না, একদম যাদের প্রয়োজনীয় তারাই শুধুমাত্র প্রশ্নগুলো করবেন। অনেক আমাদের এমপ্লয়ার আছেন যারা হয়তো না বুঝে অনেক সময় তারা তাদের আইডি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে থাকেন, এগুলো থেকে তারা বিরত থাকবেন, কারণ আমাদের মিটিং এর যে অবজেক্টিভ, আমরা শুধুমাত্র সেই অবজেক্টিভকে সামনে নিয়ে যেতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জাপান থেকে, ওমান থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সো এই পর্যায়ে আমরা মিটিং এ আমাদের সাথে সম্পৃক্ত আছেন ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ সিদ্দিকী স্যার, এবং আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডিএম আব্দুল হক স্যার, যিনি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এই পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াতের দিকে চলে যাব। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের মাঝে আজকে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব হাফেজ নাইম ভাই, যিনি আমাদের একজন সেলস কনসালটেন্ট। তিনি আমাদের সাথে এই পুরো আজকে মিটিং এর শুরুতে আমাদের থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমরা ওনার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে তারপরে আমরা আবার আমাদের ইন্ট্রোডাকশনে ফিরবো ইনশাআল্লাহ। জি, হাফেজ মোহাম্মদ নাইম ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি নাইম, আশা করি আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون. فلولا إذا
بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صارمين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, জনাব হাফেজ মোহাম্মদ নাঈম ভাইকে পবিত্র কোরআন থেকে তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের আজকের মিটিং এর প্রথমেই আমরা আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড একটি পাইনিয়র প্রজেক্ট বাংলাদেশের, যেটি আমরা বলেছি যে বাংলাদেশে 5 স্টার মানের একটি প্রিমিয়াম হালাল ভিত্তিক একটি হোটেল হতে যাচ্ছে এবং এটি হোটেল এবং রিসোর্ট একটি প্রকল্প যা বাংলাদেশের অন্যতম পর্যটন গন্তব্য কুয়াকাটায় আমরা এটি করতে যাচ্ছি এবং আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ বান্ধব, পরিবার বান্ধব, নিরাপদ ও মূল্যবোধ সমৃদ্ধ হালাল বিনোদন নিশ্চিত করা। এখানে প্রতিটি মুহূর্ত যেন হবে একটি পরিকল্পিত, যেন আমাদের অতিথিরা স্বাচ্ছন্দ্যে, প্রশান্তিতে ও একটি স্মরণীয় অভিজ্ঞতায় তারা এখানে অবকাশ যাপন করতে পারে। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আমরা আমাদের মূল থিম বলছি যে ডিসকভার ইস্তাম্বুল এট কুয়াকাটা বেসড অন হালাল ট্যুরিজম, অর্থাৎ আমরা পৃথিবীর ইসলামিক ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ একটি শহর ইস্তানবুলের যে সংস্কৃতি রয়েছে, যে ইতিহাস রয়েছে, যে নিদর্শন রয়েছে, সেটিকে আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে ফুটিয়ে তুলবো, আমাদের যেটি আমরা কুয়াকাটায় করতে যাচ্ছি। এবং অবশ্যই এটি একটি আমাদের হালাল ট্যুরিজম উপর আমরা বেস করে করছি। এবং আমরা বলতে চাই যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াই শুধুমাত্র একটি বিনোদন নয়, ভ্রমণ নয়, এটি আসলে একটি শিক্ষা, ধর্মীয় আনুগত্যেরও বিষয়। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে আমরা শুরুতেই বলেছি যে আমাদের এই প্রকল্পটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম একটি স্থান কুয়াকাটা, যেটি প্রায় দীর্ঘ 18 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত জলরাশি, যেখানে নীল আকাশের নিচে একসাথে অসংখ্য হাতছানি পাওয়া যাবে। শুধুমাত্র সাগর নয়, সেখানে আরো অসংখ্য ধরনের বিচ ভিউ থেকে শুরু করে অন্যান্য ভিউগুলো পাওয়া যাবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই প্রজেক্টটি আমাদের এই প্রজেক্টের লোকেশন হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে খুবই নিকটবর্তী স্থানে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রেজেন্টেশনের মাধ্যমে যে বিচ থেকেও খুবই নিকটবর্তী স্থানে আমরা সেখানে ম্যাপে লোকেশন দেখিয়েছি আপনাদেরকে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকেও নিকটবর্তী, মেরিবাদ রোড থেকেও নিকটবর্তী, অর্থাৎ আমরা আমাদের যে জায়গাটিকে সিলেক্ট করেছি এটি একটি প্রিমিয়াম, একটি আইকনিক বলা যায়, একটি ইউনিক স্পেস, যেখানে আপনি চাইলেই আমাদের পুরো প্রকল্পের দুপাশে দুটি প্রশস্ত রাস্তা থাকবে। একটি যেমন এক্সিট সাইড হবে আমাদের মেরিন ড্রাইভ রোডের উপর দিয়ে এবং এন্ট্রি সাইডও কিন্তু একটি ভিআইপি রোডের উপর দিয়ে, অর্থাৎ বাংলাদেশে এরকম খুব কম প্রজেক্ট রয়েছে যার দুপাশ দিয়ে এরকম প্রশস্ত রাস্তা থাকবে। এবং আমাদের পুরো প্রজেক্ট জুড়ে থাকবে আমাদের এন্ট্রান্স গেট, আমাদের থাকবে হচ্ছে সার্ভিস বিল্ডিং, যে সার্ভিস বিল্ডিং থেকে নিশ্চিত করা হবে একটি মানুষের দৈনন্দিন জীবনে 24 ঘন্টা সময়ের মধ্যে
যা কিছু আমাদের বেসিক নিডের প্রয়োজন হয় সেগুলো সবই নিশ্চিত করা হবে আমাদের সার্ভিস বিল্ডিং এ। এখানে ওয়াটার ফাউন্টেন থাকবে, এখানে একটি গ্র্যান্ড মসজিদ থাকবে, দুটি বিশিষ্ট আমাদের দুটি মোটেল থাকবে, এখানে 70টি কটেজ থাকবে, বিভিন্ন ধরনের লেক ভিউ ডুপ্লেক্স কটেজ থাকবে, পার্সোনাল সুইমিং পুল সহ কটেজ থাকবে, এবং আমাদের এখানে একটি হাই রেজ বিল্ডিং থাকবে যেটি 15 তলা এবং 16 তলা সানরাইজ এবং সানসেট টাওয়ার হিসাবে আমরা এগুলোর নাম ফলো রাখবো ইনশাল্লাহ। এবং আমাদের যে বাউন্ডারিটি থাকবে এটিও একটি ইউনিক থাকবে আমাদের। এই কারণে আমরা ইউনিক বলছি, পুরো প্রকল্পের এই 10 একর জায়গায় 30 বিঘা জায়গার উপর আমাদের যে স্থাপনাটি, এই স্থাপনার যখন পুরো প্রাচীর জুড়ে যখন আপনি সকালবেলা বাড়ির সদস্যকে দিনে হাঁটাহাঁটি করবেন, আপনি পুরো দেওয়াল জুড়ে ইসলামের যে ইতিহাস, ঐতিহ্য এবং নিদর্শন রয়েছে ইসলাম বলে বিশেষ করে, এগুলো আমরা সবই আমাদের এই বাউন্ডারিতে ফুটিয়ে তুলবো। এবং আপনি এখানে আমাদের ওয়াকওয়ে গুলোর কিছুটা ডিস্টেন্স পর পরে আমরা এখানে ওয়াটার ফাউন্টেন করব, অর্থাৎ আমাদের পুরো প্রকল্পকে যে আমরা বলছি একটি নান্দনিক, একটি দৃশ্যমান, একটি ইউনিক প্রকল্প হতে যাচ্ছে, সেটি আমরা এখানে ফুটিয়ে তুলব। আমরা শুরুতে বলেছি যে কুয়াকাটা শুধুমাত্র একটি বিচ এরিয়া এমনটি নয়, কুয়াকাটায় অসংখ্য ধরনের বিভিন্ন ধরনের নান্দনিক জায়গা রয়েছে, যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত বাংলাদেশের একমাত্র স্থান যেখানে একসাথে উপভোগ করা যায়। এবং একই সাথে এখানে লাল কাঁকড়ার চর রয়েছে, তারপরে লতাখালী ভিলেজ রয়েছে, এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আপনি যখন কুয়াকাটায় ভ্রমণ করবেন, আপনি যেমন বিচ উপভোগ করতে পারবেন, একই সাথে আপনি সেখানে খুবই নিকটবর্তী স্থানে বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে আপনি উপভোগ করতে পারবেন। এবং আমরা আমাদের যে হোটেলের প্যাকেজ করছি, আমরা আমাদের হোটেলে যখন কার্যক্রম শুরু হবে, আমরা আমাদের অপারেশনের সাথে সেটা অ্যাডজাস্ট করে রাখছি যে আমাদের ভিজিটররা বা আমাদের যারা অবকাশ যাপন করবেন, তারা যেন সেখান থেকে একদিন সকালে গিয়ে এবং সারাদিন যেন সুন্দরবন ঘুরে আসতে পারেন, তার জন্য আমাদের এখানে ক্রেভিন ক্রুজের ব্যবস্থা থাকবে। তো কুয়াকাটায় আরো যে ধরনের স্থানগুলো রয়েছে, কুয়াকাটা সি বিচ, ফাত্তারচর, লতাখালী ভিলেজ, গরিববাড়ি লাইট হাউস, কুয়াকাটা ইকো পার্ক, শিমুলহাতি সি বিচ এবং ফিশারি মিউজিয়াম সহ কুয়াকাটায় আরো অনন্য বৈশিষ্ট্যিক কত অনেক ধরনের প্রদর্শনীয় স্থান রয়েছে, যা কুয়াকাটাকে করেছে প্রশান্তি, ভাবনা ও অবকাশ যাপনের এক বিশেষ ঠিকানা। এবং আমরা বিশ্বাস করি সবকিছু মিলিয়ে কুয়াকাটা হলো মন ও জীবনের ভারসাম্য ফিরে পাওয়ার এক অনন্য জায়গা, এবং কুয়াকাটায় বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি অন্যতম পর্যটকের জন্য একটি হটস্পট হতে যাচ্ছে, যেখানে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারেরও বিডা থেকে বিভিন্ন ধরনের প্রকল্পের তারা তাদের ডিজাইন এবং প্ল্যানিং এ রেখেছে। এই কারণেই রেখেছে কারণ কুয়াকাটা শুধুমাত্র যে সেখানে পর্যটকরাই যাবে ব্যাপারটা এমন নয়, সেখানে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল জোন হয়েছে, সেখানে পায়রা স্থলবন্দর, পায়রা পাওয়ার প্ল্যান্ট এবং প্রস্তাবিত কুয়াকাটা বিমানবন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কুয়াকাটা রাখাইন পল্লী, যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সাংস্কৃতিক রত্ন বলা যায়। সো নানা কারণেই কুয়াকাটা আসলে বাংলাদেশে একটি জনপ্রিয় স্থান, এবং যেখানে মানুষ যখন যাবে অবশ্যই সেখানে মানুষ সেফটি, সিকিউরিটি, তাদের সেই জায়গাগুলো যদি ইনশিওর করতে পারে, এমন একটি জায়গা হবে বাংলাদেশ ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট, যেটি মানুষের কুয়াকাটায় যাওয়ার পরে প্রথম চয়েস থাকবে এই হোটেলে অবকাশ যাপন করা। আমাদের মিশনে আমরা শুরুতেই বলেছি যে আমাদের মিশন হচ্ছে আমরা একটি ইসলামিক মূল্যবোধকে ধারণ করে একটি হালাল গন্তব্যস্থান গড়ে তুলতে চাই, যেখানে থাকবে সকল ধরনের আধুনিক আতিথেয়তা, এবং যেটি বাংলাদেশের অন্যতম একটি ইউনিক, এবং একই সাথে আমরা কুয়াকাটার সংস্কৃতিকে ধারণ করে ন্যাচারাল সমস্ত কিছুর সমন্বয়ে আমরা আমাদের প্রকল্পটিকে সাজিয়ে দিচ্ছি। এবং একই সাথে আমাদের আমরা মিশন হচ্ছে আমরা ইনশিওর করবো আপনাদেরকে আমাদের এখানে হালাল এবং হেলদি ফুড থাকবে, সেফটি এবং সিকিউরিটি এবং মেনটেনেন্স থাকবে, অবশ্যই ইসলামিক পরিবেশ সেখানে সৃষ্টি থাকবে। কারণ আমরা জানি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় পৃথিবীতে ভ্রমণ করার জন্য, পৃথিবীতে ভ্রমণের ব্যাপারে মানুষকে তিনি তাকিদ দিয়েছেন। আসলে এই আয়াতগুলো শুধুমাত্র আমাদেরকে ভ্রমণ নয়, আমাদেরকে একই সাথে ভ্রমণ করে আমাদের সেই জায়গাগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং আল্লাহর সৃষ্টি ও নিদর্শনকে পর্যবেক্ষণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বিভিন্ন হাদিসের মাধ্যমে, তার বিভিন্ন উক্তির মাধ্যমে আমাদেরকে এই তাগিদ দিয়েছেন যে আমরা যখন কোথাও ভ্রমণরত অবস্থায় যাই, সেখানে কিন্তু আমরা মুসাফির অবস্থায় থাকি। মুসাফির অবস্থায় কিন্তু আমাদের আমলগুলো অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি
কবুল হয়। সো এই কারণে ভ্রমণরত অবস্থায় একটি ইসলামিক পরিবেশ একটি অন্যতম বিষয়। আমরা বাংলাদেশে একটি ইসলামিক দেশ, সো এই কান্ট্রি নয় শুধুমাত্র, আমরা পরবর্তী স্লাইডগুলোতে যখন যাবো আপনাদেরকে বিস্তারিত বলবো। পৃথিবীতে ইতিমধ্যেই এই হালাল কনসেপ্ট কিন্তু অত্যন্ত সুপ্রিয় এবং জনপ্রিয় হতেছে। সো আমরা কুয়াকাটা ন্যাচারাল বিউটি এবং লোকাল কালচারকে ধারণ করে আমরা আমাদের এই প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে সাজিয়েছি। এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এই প্রকল্পের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের ইতিমধ্যেই বাংলাদেশ এবং বহির্বিশ্বে সকল স্থানে তিনি বাংলা ভাষাভাষী মানুষ এবং এর বাহিরে পৃথিবীর অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে যিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। বিশেষ করে তার পিতা বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান জনাব মাসুদ সাঈদী স্যার, যিনি আমাদের ইতিমধ্যে বর্তমান বাংলাদেশ সংসদের একজন নির্বাচিত সংসদ সদস্য। জনাব মাসুদ সাঈদী স্যার আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের একজন ফাউন্ডার এবং যিনি চেয়ারম্যান হিসেবে আমাদের দায়িত্ব পালন করছেন। এবং আমাদের এই প্রকল্পে আমাদের একজন টিম কম্পোনেন্ট রয়েছেন, যিনি আমাদের এই পুরো কনসেপ্টকে, স্বপ্নকে যিনি ধারণ করে নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব DM নন্দুল হক স্যার, যিনি একই সাথে শুধুমাত্র একজন এমডি হিসাবে যেমন দায়িত্ব পালন করছেন, তিনি একজন ফাউন্ডার এবং পাশাপাশি তিনি যারা বিনিয়োগ করছেন আমাদের এখানে বিনিয়োগকারীদের পক্ষ থেকেও একজন বিনিয়োগকারী হিসেবেও তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত এক করে এই প্রকল্পকে দ্রুত বাস্তবায়ন করার জন্য। এবং তার আরো অনেকগুলো প্রজেক্টের সাথে যিনি সম্পৃক্ত রয়েছেন, আমাদের STC ওভারসিজ বাংলাদেশ থেকে শুরু করে আরো বিভিন্ন প্রতিষ্ঠানের যে কানেক্টিভিটি রয়েছে। এবং আমাদের এই প্রকল্পে আমাদের সাথে যাকে আমরা বলে থাকি আমাদের এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা, যিনি সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর আমাদের জনাব আবু তাইব রাশেদ স্যার, যিনি মূলত আমাদের এই প্রকল্পের যে নান্দনিক নকশা এবং এখানে যে সংস্কৃতি থাকবে সেটিকে নিয়ে তিনি কাজ করছেন। এবং তিনি বাংলাদেশে একমাত্র প্রজেক্ট আমাদের ভাষ্য মতে বা আমাদের ধারণা মতে যেটি খুব দ্রুতই একটি পাইনিয়র প্রজেক্ট যেমন আমরা বলছি, এবং এটি খুব দ্রুতই ধীরে ধীরে একদম দৃশ্যমান হচ্ছে এবং এর পিছনে তাদের অনেক অবদান রয়েছে। এবং আমাদের সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে যারা হাফিজুর রহমান স্যার, যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বিনিয়োগকারীদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য এবং একই সাথে আমাদের প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য। এবং আমাদের সাথে আমাদের একরাশ পরিশ্রমী, কঠোর, উদ্যমী তরুণ আমাদের বোর্ড অফ ডিরেক্টর বৃন্দ রয়েছেন, যারা সকলেই এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের ফাউন্ডার মেম্বারদের সাথে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা কেন এই পর্যটন শিল্পের দিকে আমরা অগ্রসর করলাম? আপনারা জানেন যে আমরা বহির্বিশ্বে বিশেষ করে জাহিদ শুনতে পাচ্ছি, বলতে পারছেন? মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা জানি যে আজকেই চীন সফর শেষ করে বাংলাদেশে এসেই একটার পর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের অফিসরত অবস্থায় আছেন, তো একটু রেস্ট নিতে পারেন নাই। সেই জন্য আমরা শুরুতেই মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য নিয়ে আমরা চেয়ারম্যান মহোদয়কে আজকের মতো আমরা এই প্রোগ্রামটি আমরা নিজেরা শেষ করবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এখন বক্তব্য উপস্থাপন করবার জন্য আহ্বান করব। বিশেষ করে আমাদের সম্মানিত সম্ভাব্য বিনিয়োগকারী, অগণিত বিনিয়োগকারী যারা একটু এক নজর দেখতে চান এবং শুভেচ্ছা বিনিময় করতে চান, সালাম বিনিময় করতে চান, তাদের উদ্দেশ্যেই মূলত মাননীয় চেয়ারম্যান মহোদয় শুভেচ্ছা মূলক বক্তব্য রাখবেন। আপনারা যারা ইতিমধ্যেই যোগদান করেছেন আপনাদের সবাইকে মনোযোগ সহকারে এই শুভেচ্ছা বিনিময় পর্বে অংশগ্রহণ করবার জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করছি। আমি চলে যাচ্ছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মোবাইলে, পার্সোনাল মোবাইলে একটু টেকনিক্যাল ইস্যুজ আছে, সেই কারণে আমার মোবাইল থেকেই মাননীয় চেয়ারম্যান মহোদয় শুভেচ্ছা বক্তব্য বিনিময় করবেন। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। জি
আচ্ছা, ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর ভার্চুয়াল মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার বিভিন্ন প্রান্ত থেকে এই জুম প্রোগ্রামে সংযুক্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকে জানেন, আমি আজকে সকাল 8টার দিকেই প্রায় এক সপ্তাহ চায়না সফরে ছিলাম। সেখান থেকে আজকে সকালে এসেছি। এরপরে দুপুর 12টায় আমাদের সংসদে একটি প্রোগ্রাম ছিল, 3টা থেকে সংসদ অধিবেশন ছিল। সবকিছু শেষ করে ইস্তাম্বুল অফিসে এসেছি, সেই অর্থে বিশ্রাম নিতে পারি। তো আপনাদের সামনে কথা বলার এই ইস্যুটি যেটা আগে থেকে নির্ধারিত ছিল, এই কারণে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এখানে হাজির হয়েছি। সম্মানিত ভাইরা, ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টে বিনিয়োগ আপনি কেন করবেন? এটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টে বিনিয়োগ করাটাই আপনার জন্য সব থেকে সুন্দর এবং ওয়াইজ সিদ্ধান্ত হবে। কারণ ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট আপনাকে দিচ্ছে একটি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট দিচ্ছে আপনাকে মূলত নিরাপত্তা, মর্যাদা ও নিশ্চিত বিনিয়োগের একটি নিশ্চয়তা। আপনাদের আজকের এই সঠিক সিদ্ধান্তই হতে পারে আপনাদের আগামী দিনের আপনাদের একটি উজ্জ্বল ভবিষ্যতের একটি সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। ইনশাআল্লাহ আমরা এটা আশা করি। আমি এই প্রসঙ্গে কয়েকটি বিষয় আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। সেটি হলো এই যে বারবার ফোন ঢুকতেছে, সেটি হলো যে আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের কৌশল এবং আকর্ষণীয় অবস্থান। আপনারা জানেন যে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটার একেবারেই সাগর প্রান্তে অবস্থিত, এবং আপনারা এটা জানেন যে পর্যটন ও বাণিজ্য হিসেবে কুয়াকাটা এখন সরকারের সব থেকে অগ্রাধিকার লিস্টে আছে। এখানে যাতায়াত ব্যবস্থা যেমন সহজ, তেমনি চমৎকার প্রাকৃতিক পরিবেশ ও দর্শনীয় স্থানের কাছাকাছি হয় বিনিয়োগকারীদের অনেক বেশি আকর্ষিত করছে কুয়াকাটা। আপনারা এটা জেনেও খুশি হবেন যে কুয়াকাটাতে এখন ঢাকা মাওয়া যে রোডটি আছে, এই রোডটি বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত 6 লেন যাওয়ার একটা পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। আপনারা আরো খুশি হবেন যে ঢাকা থেকে কুয়াকাটা রেল লাইন স্থাপনের একটি জাতীয় ম্যাপ এটি তৈরি হয়েছে, এটি আছে, এবং একই সাথে কুয়াকাটাতে একটি বিমানবন্দর নির্মাণের জন্য সেখানে জায়গার স্থান নির্ধারণের কাজ চলছে। তো সবকিছু মিলে কুয়াকাটা, আমি মনে করি যে কুয়াকাটা বিনিয়োগের জন্য এখন সব থেকে উত্তম স্থান, যেখানে পর্যটন শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার নিজে উদ্যোগ গ্রহণ করেছে, এবং আমরা বেসরকারি পর্যায় থেকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের এবং পর্যটকদের আকর্ষিত করার জন্য আমরা ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নামক একটি চমৎকার দৃষ্টিনন্দন একটি স্থাপনা আমরা নির্মাণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে আপনি কেন বিনিয়োগ করবেন? এই কারণে বিনিয়োগ করবেন যে এখানে উচ্চ নিশ্চিত আয়ের একটি সুযোগ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখানে আছে। আপনারা জানেন হোটেল এবং রিসোর্ট খাত থেকে নিয়মিত ধারাবাহিক আয় আসে, কিছু সিজনাল ইস্যু ছাড়া এখানে নিয়মিতই আয়ের একটা সুযোগ রয়েছে। জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে এখানে বিলাসবহুল রিসোর্টের চাহিদাও যেমন বেড়ে যাচ্ছে, ঠিক এই কারণেই এখানে অল্প বিনিয়োগে একটি বিপুল পরিমাণ লভ্যাংশ পাওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে। এখানে আপনি বিনিয়োগ কেন করবেন? বিনিয়োগ এই কারণে করবেন যে এখানে পুঁজি নিরাপত্তা এবং সম্পদের মূল্য বৃদ্ধির সম্ভাবনা আছে। যেমন আমরা এটা বলতে পারি যে এখানে যে আপনি শেয়ার কিনছেন, এই শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্য বর্তমানে 5 লক্ষ টাকা।
আপনি আগামী 2 এক্সাম্পল এখানে ধরেন শতাংশ প্রতি মূল্য আছে 10 লাখ টাকা, আপনি এখানের আমাদের স্থাপনা, রাস্তা, রেল লাইন, বিমানবন্দর ইত্যাদির কারণে স্যার আপনাদের নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত মাঝে মধ্যে একটু ডিসকানেক্ট হচ্ছে। নেটওয়ার্ক ত্রুটির কারণে সম্ভবত স্যার ডিসকানেক্ট হয়ে গেছেন, ওনারা আমাদের সাথে আবারও সম্পৃক্ত হবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট বক্সে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন দেশ থেকে তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। সৌদি আরব থেকে, ফ্রান্সের প্যারিস থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, সাউথ আফ্রিকা থেকে, ইতালি থেকে এবং পোল্যান্ড থেকে, ওমান থেকে, জি আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে আবার অনলাইনে সম্পৃক্ত হয়েছেন। আমরা এখনই আবারও তার কাছে ফিরে যাব এবং তার বক্তব্য শুনবো। এখন কি শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার এখন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা ছিল, এই কারণে ডিস্টার্ব ফিল করছিলাম। আচ্ছা, এনিওয়ে আমি যেটা বলছিলাম যে আপনি এখানে কেন বিনিয়োগ করবেন, কারণ এখানে আছে আমাদের একটি সুদক্ষ পরিচালনা টিম, যে টিম বাংলাদেশে হোটেল রিসোর্ট ব্যবস্থাপনায় আমি মনে করি যে এটি একটি সব থেকে অভিজ্ঞতা সম্পন্ন একটি টিম, যে টিম আমাদের এখানে কাজ করছে। আমাদের ইস্তাম্বুল হোটেল রিসোর্ট যে থিম, আমরা যে নান্দনিক দৃশ্য নিয়ে কাজ করছি, এই ইসলামিক হেরিটেজকে নিয়ে কাজ করছি, এখানে এটির কারণেও ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্টের আপনার দক্ষ ব্যবস্থাপনার একটি ছাপ আমরা এখানে রেখে যাচ্ছে। এখানে আপনি বিনিয়োগ করলে আপনার বিনিয়োগ যেমন সম্ভাবনা আছে উচ্চ লাভের, একই সাথে যদি আপনি কখনো বিনিয়োগ ফেরত পেতে চান তাহলে খুবই স্বল্প সময়ের মধ্যে ছোট একটি বিনিয়োগ, একটি আবেদন প্রদানের মাধ্যমে আপনি যথাযথ কাগজ উপস্থাপন সাপেক্ষে আপনি আপনার বিনিয়োগকৃত টাকা যদি কেউ ফেরত দিতে চান, সেটি মাত্র 1 সপ্তাহের মধ্যেই আপনারা বা যে নিতে চান তিনি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বা সুযোগ রয়েছে। আমরা যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী, এ কারণে যে আমাদের নিজস্ব জমির উপরে বাংলাদেশে প্রায় 51 থেকে 57 বিঘা জমির উপরে এত বড় প্রজেক্ট বোধহয় বাংলাদেশে আমার জানা মতে নেই। তো আমরা এই 57 বিঘা বা 51 বিঘা জমির উপরে আমরা এটিকে কাজ করছি এবং এটি আপনাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কাছে হস্তান্তরের জন্য যাবতীয় প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। আপনারা জানেন আমাদের এখন 24/7 কাজ চলছে এবং আমরা আশা করছি আপনাদের কাছে আমরা যে কমিটমেন্ট করেছি 2030 এর মধ্যে আমাদের এই প্রজেক্টে হ্যান্ড ওভারের জন্য, ইনশাআল্লাহ আমরা আশা করছি আল্লাহ যদি মেহেরবানি করেন তাহলে আমরা 2030 এর মধ্যে আমাদের এই প্রজেক্টটি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বিনিয়োগ ইচ্ছুক ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে পারবো যে বিনিয়োগ করার জন্য কুয়াকাটা এখন একটি আমি বলবো সব থেকে সম্ভাবনাময় একটি জায়গা। এই জায়গাতে আমরা যদি এখন বিনিয়োগ করতে পারি, আমি আশা করি আমরা যেভাবে আপনাকে বলছি যে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আপনার পুঁজি যেটা আপনি বিনিয়োগ করছেন সেই পুঁজির পাশাপাশি আপনি আপনার লভ্যাংশটা ফেরত পেতে পারবেন ইনশাআল্লাহ। সে ধরনের ব্যবস্থা আমরা এখানে রেখেছি। আর ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট আপনাদেরকে যে কমিটমেন্ট দিয়েছে বা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ আমাদের কমিটমেন্ট আপনাদের কাছে ফুলফিল করবো। আর একটি কথা বলে শেষ করব, এটি বিশ্বাস করবেন যে আপনাদের প্রত্যেকটি বিনিয়োগ আমাদের কাছে আমানত। আমাদের এই আপনাদের এই আমানত ইনশাআল্লাহ তাআলা আমরা যথাযথ মর্যাদা এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করে আপনার আমানত আপনাকে ফেরত দেওয়ার পাশাপাশি আপনাকে একটি সুন্দর একটি উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টির একটি সুযোগ ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করেন তাহলে আমরা সেটা করে দেব এবং এটির পাশাপাশি ব্যক্তি এবং পরিবারের উন্নয়নের
করার পাশাপাশি আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আমাদের যে প্রত্যয়, আমাদের যে স্বপ্ন, আমরা সেটি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বিনিয়োগকারী ভাই এবং অথবা বিনিয়োগ ইচ্ছুক ভাইয়েরা, আশা করছি আমার এই অল্প কথার মধ্যে আমি যা বলতে চেয়েছি আমি তা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের অফিসে আসতে পারেন। শুক্রবার ব্যতী রেখে আমাদের অফিস খোলা থাকে, ঢাকার বনানীতে আমাদের অফিস, আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। এখানে আসলে সংসদ অধিবেশন না থাকলে আমার সঙ্গে দেখা হতে পারে, আমি প্রায় প্রতিনিয়তই অফিস করি, অধিবেশন না থাকলে ইনশাআল্লাহ এখানেও দেখা হবে, অথবা আমাদের চৌকস মার্কেটিং টিম আছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নেখায়াত কামনা করছি, এবং আপনাদের বিনিয়োগ যথাযথ ব্যবহারের মাধ্যমে আপনাদের আমানত আপনাদের কাছে আবার ফেরত যেন দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে এই মিটিং আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনার সাথে আপনার কথা শোনার জন্য, তারা আমরা আশা করছি তারা তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আমাদের সেশনে ফিরে যাব। আমাদের সেশনের পর আমরা আমাদের আজকে মিটিং এ সম্মানিত সভাপতি জনাব ডি মনজুর সাকিব স্যারের বক্তব্য শুনবো, এবং সর্বশেষ আমরা সর্বোচ্চ 4 থেকে 5 জনের একটি কোশ্চেন নিব, তারপরে আমরা আমাদের মিটিং শেষ করব। আমরা সেশনে ফিরে যাচ্ছি আমাদের যেখানে আমরা ছিলাম। আমরা বলছিলাম যে পৃথিবীতে আপনারা জানেন যে ইতিমধ্যেই যে পর্যটনের বর্তমান চিত্র অনেক বেশি হাই, কারণ এখানে মানুষ শুধুমাত্র এখন আর ভ্রমণে যায় শুধুমাত্র তাদের ভ্রমণের জন্য নয়, তাদের শিক্ষা, তাদের বাণিজ্যিক, তাদের ধর্মীয় বিভিন্ন এবং তাদের বিনোদনের জন্য বা তাদের বিভিন্ন চিকিৎসার কাজেও মানুষ এখন বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে। তো সেখানে কি মানুষ কিন্তু খোঁজে তাদের এক্সপিরিয়েন্স, সেফটি, কনভেনিয়েন্স, অথরিটি এবং সাস্টেনেবিলিটি যে হোটেলগুলো রয়েছে তারা সেখানেই অবকাশ যাপনের কথা চিন্তা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীতে এখন হালাল ট্যুরিজম অনেক বেশি মুসলমানদের জন্য বিশেষ করে, এবং মুসলমানদের বাহিরেও অনেকে বিশেষ করে হালাল ফুড, এবং যারা মুসলিম রয়েছে তারা সেখানে ফেয়ার ফ্যাসিলিটিস রয়েছে কিনা, সেখানে সকল ধরনের ইসলামিক মূল্যবোধকে ধারণ করা হয় কিনা, ইসলামিক পরিবেশ রয়েছে কিনা, অ্যালকোহল ফ্রি কিনা সেই এনভায়রনমেন্টে, এবং ফ্যামিলি ফ্রেন্ডলি কিনা, সেখানে প্রাইভেসি কেমন, এবং পাশাপাশি সেখানে মুসলিম ফ্রেন্ডলি কিনা, এবং এটি নিরাপদ কিনা, এই বিষয়গুলো কিন্তু মানুষ এখন যাচাই করছে। এবং আপনারা যদি দেখে থাকেন যে 2025 সালের আন্তর্জাতিক মুসলিম ভিজিটরের যদি পরিসংখ্যান আমরা দেখি, সেখানে প্রায় 186 মিলিয়ন নাকি ইতিমধ্যে পৌঁছেছে আন্তর্জাতিক তথ্যগুলো অনুসারে। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে 2030 সাল নাগাদ এটি যে আরো অনেক দূর যাবে না, প্রায় 245 মিলিয়ন পৌঁছাবে বলে তারা প্রেডিকশন করছে। অর্থাৎ হালাল মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজম কোনো ছোটখাটো বিষয় নয়, এটি ইতিমধ্যে একটি বড় এবং দ্রুত পরিবর্তনশীল একটি গ্লোবাল ইকোনমিক্যাল ট্যুরিজম সেক্টর হিসেবে পৃথিবীতে গড়ে উঠছে। এবং একই সাথে বাংলাদেশও একটি পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় এবং অনেক নান্দনিক এবং দর্শনীয় স্থান রয়েছে। আপনারা জানেন যে পৃথিবী জুড়ে এমন অনেক দেশ রয়েছে যে সমস্ত দেশে শুধুমাত্র পর্যটন খাতের উপর নির্ভর করে তাদের জিডিপি, তাদের ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে। তেমনি করে বাংলাদেশেও কিন্তু এই ধরনের ইকোনমিক্যাল গ্রোথ এবং জিডিপি আয় সম্ভব যদি না আমরা আমাদের যে ট্যুরিজমের যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা ঠিকভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি, সেখানে এই ধরনের নান্দনিক বিভিন্ন ধরনের হেরিটেজ স্থাপনা আমরা আনতে পারি, এবং ইসলামিক কনসেপ্টকে আমরা মাথায় নিয়ে যদি আমরা আমাদের কালচারকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, অবশ্যই বাংলাদেশও একটি অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি অন্যতম একটি পৃথিবীর পর্যটন খাত হবে, এবং সেখানে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড একটি মাইলফলক হিসেবে জায়গা করে নেবে বলে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কারণ বাংলাদেশ মুসলিম ফ্রেন্ডলি একটি ডেস্টিনেশন, আপনারা জানেন, যেমন করে মালয়েশিয়া, তুরস্ক, বিভিন্ন দেশে ইসলামিক কনসেপ্ট ইতিমধ্যে তারা তাদের প্রজেক্ট গড়ে তুলছে। সো বাংলাদেশেও একটি নতুন করে আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট একটি এক্সপ্লোর করতে যাচ্ছে বাংলাদেশের হালাল কনসেপ্টকে। এবং আমাদের এই পুরো প্রজেক্ট জুড়ে থাকবে হচ্ছে 100+ এমিনেটস, যেখানে আপনি 5 স্টার মানের সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং এখানে আমরা প্রথমে বলেছি যে আমরা হালাল সার্ভিস এখানে ইনশিওর করব, এবং আমরা এখানে ন্যাচারাল ভিউ থাকবে আমাদের সমস্ত
স্থানগুলো জুড়ে আমাদের যে রুমগুলো হবে সেখানে মাল্টি কাজিন থাকবে সেগুলো, এবং সেগুলোতে আপনি ডিফারেন্ট ভিউ পাবেন। এবং আমাদের এটি একটি স্ট্র্যাটেজিক এবং অ্যাক্সেসিবল লোকেশন, এবং এখানে ফ্যামিলি পরিবার বান্ধব একটি পরিবেশ আমরা এখানে নিশ্চিত করছি একই সাথে। So, আমাদের এই পুরো প্রকল্পে থাকবে একটি সবচেয়ে আকর্ষণীয় এবং ইউনিক হচ্ছে আমাদের গ্র্যান্ড মসজিদ, যেখানে দোতলা বিশিষ্ট একটি মসজিদ হবে। তুরস্কের স্থাপত্য যে শিল্প রয়েছে সেটিকে ধারণ করে সেখানকার কনসেপ্টকে মাথায় নিয়ে আমরা আমাদের এই পুরো মসজিদটি গড়ে তুলছি, যেখানে মহিলা এবং পুরুষ আলাদা আলাদাভাবে তারা ইবাদত করতে পারবে, যেন মুসাফির অবস্থায় তাদের ইবাদত যেন মহান আল্লাহ তাআলার কাছে কবুল হয়। একই সাথে দেখুন, আপনারা যারা এখানে ইনভেস্ট করছেন, এটি শুধুমাত্র আপনি আর্থিক অঙ্কে যে লাভবান হবেন সেটি তো আছেই, একই সাথে কিন্তু আপনি এখানে একটি সদকায়ে জারিয়া হিসেবেও কিন্তু আপনি পাবেন। কেন নয়, আপনার বিনিয়োগে কিন্তু আমাদের এই মসজিদ নির্মাণ হবে, যেখানে মানুষ নামাজ পড়বে, এবং আমরা প্রত্যাশা করি যখন মুস্তাফির অবস্থায় মানুষ ইবাদত করবে, সেই ইবাদত অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এবং তার একটি সওয়াবের অংশ কিন্তু আপনারা পাবেন। তো এটি আমাদের প্রকল্পের জন্য একটি ইউনিক, যেটি বাংলাদেশের কোথাও কোনো প্রজেক্টে আছে কিনা আমাদের জানা নেই, যে আলাদা করে জুমা মসজিদ, জামে মসজিদ থাকা শুধুমাত্র এই প্রকল্পের জন্য আলাদা করে। এটি একমাত্র ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে আমরা করতে যাচ্ছি। এবং আমি বলেছি যে আমাদের এখানে থাকবে দৃষ্টিনন্দন কেবিন ক্রুজ থাকবে, ওয়াকিং জোন থাকবে, আমাদের এখানে সুইমিং পুল থাকবে, মেল এবং ফিমেলদের জন্য আলাদা থাকবে। এখন আপনারা বলতে পারেন যে সুইমিং পুল যদি উপর থেকে দেখাই যায় তাহলে সেটি কিভাবে হালাল হয় বা কিভাবে এটি ফিমেলদের জন্য আলাদা হয়। আসলে আমাদের যে ফিমেল যে সুইমিং পুলটি থাকবে এটির উপরে আমরা একটি 3D কাভার আপ করবো, যেখান থেকে তাদের কাছে মনে হবে যে এটি ন্যাচারাল, বাট এটি আসলে 3D থাকবে, যেটা বাইরে থেকে কেউ উপর থেকে বা আশপাশ থেকেও সেই সুইমিং পুলের কোনো দৃশ্য দ্বারা ধারণ করতে পারবে না। এবং আমাদের এখানে নান্দনিক দৃষ্টিনন্দন ডাইনিং স্পেস থাকবে, এবং এগুলো আলাদা আলাদা মাল্টি কাজিন থাকবে, যেখানে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আলাদাও কর্নারে আপনি ইউজ করতে পারবেন। এবং আমাদের এখানে যে কটেজ গুলো থাকবে, যে রুম গুলো থাকবে, সেখানে ডিলাক্স থাকবে, সেখানে ডুপ্লেক্স থাকবে, এবং সেখানে আপনার টুইন থাকবে, সেখানে কিং এবং কুইন সব ধরনের মাল্টিপারপাস রুমই আমাদের এখানে থাকবে ডিফারেন্ট প্লেসে। এবং আমরা শুরু থেকে বলেছি যে আমাদের পুরো প্রকল্পে দৃষ্টিনন্দন এন্ট্রি গেট থাকবে, নান্দনিক ফোয়ারা থাকবে আমাদের এখানে, এবং এখানে একটি আধুনিক রিসেপশন ভবন থাকবে, একটি কনভেনশন হল থাকবে, এবং এখানে যে ওই কনভেনশন হলে বিভিন্ন কমার্শিয়াল প্রোগ্রাম হবে, এখানে ব্যানকুয়েট হল থাকবে, এবং ডাইনিং রেস্টুরেন্ট থাকবে, রুফটপ রেস্টুরেন্ট থাকবে, ওপেন বারবিকিউ স্টেশন থাকবে, এবং এখানে মানুষ যেন ব্যাংকিং ফ্যাসিলিটিস পায় সেটিও আমরা সার্ভিস বিল্ডিং এ ইনশিওর করব। এখানে জিমনেশিয়াম থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা এখানে রাখা হবে। এখানে হেলিপ্যাডের সুবিধা থাকবে, এবং আমাদের এখানে ইনডোর এবং আউটডোর প্লেগ্রাউন্ডের ব্যবস্থা থাকবে। এখানে ইসলামিক থিয়েটার থাকবে, যেখানে বসে আপনারা বিভিন্ন ইসলামিক মুভি দেখতে পারবেন, বিভিন্ন ইসলামিক গল্প সেখানে তুলে ধরা হবে। এবং আমাদের এখানে যে ওয়াকিং জোনটি থাকবে সেটি থাকবে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মতো। সো পুরো প্রকল্পটি আমাদের একটি স্ট্র্যাটেজিক লোকেশনে যেমন হচ্ছে, এবং এটি খুব দ্রুত বর্ধনশীল একটি প্রকল্প হিসাবে গড়ে উঠছে, এবং এটি অবশ্যই আমরা ভবিষ্যতে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান স্যার বক্তব্যে বলেছেন যে কুয়াকাটায় আপনারা জানেন বাংলাদেশ সরকারেরও কি ধরনের প্রকল্প রয়েছে, এবং তারা সেখানে রেলওয়ে করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন, বিমানবন্দর করার জন্য উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ কুয়াকাটা একটি স্থান যেটি বাংলাদেশ থেকে একই সাথে আকাশ, জলপথ এবং স্থলপথ যে কোনো পথে আপনি সেখানে যেতে পারবেন ভবিষ্যতে। সো এটি যে ভবিষ্যতে একটি ইকোনমিক্যাল জোন এবং টুরিস্টের হটস্পট হতে যাচ্ছে এটি তো নিঃসন্দেহে বলা যায়। কেন আপনি ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্টে আপনি ইনভেস্ট করবেন? কারণ আপনি এখানে আপনার বিনিয়োগের চেয়ে উচ্চ গতিতে আপনি এখানে বেনিফিট পাবেন, এবং এটি আপনি আজীবন উপভোগ করতে পারবেন, এবং এখানে আপনি বাৎসরিক একটি মুনাফা পাবেন, এবং এটি অবশ্যই সেফ এবং এটি স্বচ্ছ, কারণ আমরা সকল কিছু আমাদের ডিজিটাল সিস্টেমে আমরা মেনটেন করে থাকি। এবং আমাদের এখানে যেহেতু হারাম কোনো কিছু থাকবে না, ইসলামী শরিয়া অনুমোদন দেয় না এমন কোনো কিছুই আমাদের প্রকল্পে থাকবে না। সো আপনার এই পুরো ইনকামটি, আপনার যে আয় হবে এটি অবশ্যই হালাল। এবং আমাদের এই প্রজেক্টের 3টি টাইমলাইন আমরা ইতিমধ্যে সেট করেছি, যে আমাদের প্রজেক্টের ফার্স্ট যে ফেজ থাকবে আমাদের বাউন্ডারি থেকে শুরু করে আমাদের সার্ভিস বিল্ডিং, মসজিদ এবং বেশ কিছু কটেজ থেকে শুরু করে এবং কনভেনশন হল, এগুলো আমরা আগামী বছর 2027 সালের ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করব, এবং বাকি আমাদের মোটেল, কটেজ সহ সেকেন্ড ফেজ আমরা ডিসেম্বর 2028 মধ্যে শেষ করব, এবং হাই রেজ বিল্ডিং গুলো সহ আমাদের ডিসেম্বর 2030 মধ্যে আমরা পুরো প্রকল্পের কাজ শেষ করব ইনশাআল্লাহ।
এবং ইতিমধ্যে আমাদের প্রকল্পের কাজ কিন্তু বাস্তবায়িত, যেটি ভিজিবল। আপনারা যখনই আমাদের ম্যাপে ঢুকবেন সেখানে আপনারা দেখতে পারবেন, এবং যে আমাদের যে সমস্ত সেলস কনসালটেন্টের সাথে আপনাদের কথা হচ্ছে তারা আপনাদেরকে সময়ে সময়ে আমাদের বিভিন্ন বর্তমান কাজের আপডেট তারা আপনাদেরকে জানাবেন। আমাদের এখানে আপনি ইনভেস্ট করার জন্য আমাদের বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। আপনি চাইলে এখানে সিঙ্গেলও শেয়ার নিতে পারবেন, এবং এখানে আপনি ব্রোঞ্জ প্যাকেজ নিতে পারবেন। ব্রোঞ্জ প্যাকেজে 3টি শেয়ার থাকবে, সিলভার প্যাকেজে 5টি শেয়ার থাকবে, গোল্ড প্যাকেজে 10টি শেয়ার থাকবে, এবং প্লাটিনাম প্যাকেজে হচ্ছে 20টি শেয়ার থাকবে। আপনি আমাদের এখানে একটি সিঙ্গেল শেয়ার ক্রয় করতে গেলে বর্তমানে আমাদের শেয়ার প্রাইস হচ্ছে 5 লক্ষ টাকা। সেটি যদি আপনি এককালীন নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটি 4,50,000 টাকার একটি রাখবে, এবং যদি আপনি ইএমআই মাধ্যমে নেন 45 কিস্তিতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বুকিং মানি 25,000 টাকা দিয়ে এবং ডাউন পেমেন্ট 25,000 টাকা পরবর্তী মাসে দিয়ে আপনি আমাদেরকে প্রতি মাসে 45 মাসে 10,000 টাকা করে আপনি এই পেমেন্ট আপনি কমপ্লিট করতে পারবেন। একইভাবে আপনি যখন ব্রোঞ্জ প্যাকেজ নেবেন সেখানেও আপনি ওয়ান টাইম পেমেন্টে ডিসকাউন্ট পাবেন একটি 15%, এবং যদি আপনি ইএমআই মাধ্যমে নেন তাহলে 5% ডিসকাউন্ট পাবেন। এবং সিলভার, গোল্ড, প্লাটিনাম সকল শেয়ারের ক্ষেত্রেই আপনি আমাদের যে সেলস কনসালটেন্ট রয়েছে তারা আপনাদেরকে এই ব্যাপারে পুরোপুরি হেল্প করবে। আমাদের শেয়ারের প্রাইস ভ্যালুগুলো আপনি এককালীন পে করলে সেটি কত টাকায় আপনি পরিশোধ করবেন, আপনি ইএমআই তে পে করলে কত টাকা আপনি পরিশোধ করবেন, এবং আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং আমাদের প্রতি মাসেই আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গিফটের ব্যবস্থা থাকে, সেগুলো আপনারা আমাদের সেলস কনসালটেন্টের কথা বললে তারা আপনাদেরকে বিস্তারিত জানাবে। আপনি আমাদের এখানে ইনভেস্ট করে যে 3টি ভ্যালু একদম মোটা দাগে পাচ্ছেন সেটি হচ্ছে আপনি আমাদের এখানে বছরে 2 রাত 3 দিন ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছেন, এবং আমাদের ইয়ারলি যে নিট প্রফিট আসবে, টোটাল যে প্রফিট আসবে সেখান থেকে আমাদের যে নিট প্রফিট হবে এটা আমরা 100% আমাদের ওনারশিপদের মাঝে আমরা ডিস্ট্রিবিউট করব, এবং আপনি সারা বছর এখানে 50% একটি মেম্বারশিপ ডিসকাউন্ট আপনি আমাদের এখানে নিতে পারবেন। এবং আমরা শুরুতেই বলেছি আমাদের এটি কেন স্বচ্ছ, কেন নিরাপদ। আমরা আমাদের যে লেনদেনগুলো সেগুলো আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা করে থাকি, এবং এটি আমাদের ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে ইআরপির মাধ্যমে আমরা মেইনটেনেন্স করে থাকি, যার ফলে আপনি যখনই আমাদের সাথে লেনদেন করছেন আমরা আপনাকে ডিজিটাল মানি রিসিপ্ট দিচ্ছি, এবং ডাউন পেমেন্ট কমপ্লিট করার পরে আমরা কোম্পানি স্টাম্পের মাধ্যমে আপনার সাথে ডিটিও এগ্রিমেন্ট কমপ্লিট করছে, এবং ফুল পেমেন্ট শেষ করার পরে আমরা আপনাকে পার শেয়ারে 25 স্কোয়ার ফিট ল্যান্ড প্লাস কনস্ট্রাকশনের সাব কভার রেজিস্ট্রি দিয়ে থাকবো আপনাকে। সো এই কারণে এটি অনেক সিকিউরিটিস কে আমরা হাইলাইট করছি। সো এই ছিল আমাদের আজকে পর্যন্ত আমাদের পুরো প্রজেক্টের ইন্ট্রোডাকশন, এবং আপনারা অবশ্যই আমাদের এখানে লেনদেন করে থাকবেন আমাদের সরাসরি আমাদের ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্টের ব্যাংক অ্যাকাউন্ট, অথবা আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার রয়েছে, আমাদের নগদ মার্চেন্ট নাম্বার রয়েছে, এবং এছাড়াও আপনারা যদি আরো ইন ডিটেলস ইনফরমেশন আমাদের এখানে পেতে চান, আমাদের ওয়েবসাইট রয়েছে ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে গেলে আপনারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাবেন। এবং আমাদের ঢাকাতে আরো বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে, বনানী অফিস বাদেও আমাদের মিরপুরে ব্রাঞ্চ রয়েছে, বনশ্রী, আমাদের সাভার অফিস রয়েছে, পল্টনে অফিস রয়েছে, খিলগাঁওতে অফিস রয়েছে, কেরানীগঞ্জে অফিস রয়েছে। আপনারা আপনাদের নিকটবর্তী স্থান থেকে যদি সেই স্থানগুলো কাছে হয় সেখানে গিয়েও আপনারা সরাসরি আমাদের শেয়ার বুক করতে পারবেন। আমাদের কনসালটেন্টরা সেখানে অফিস করেন, এবং আপনারা যদি সরাসরি এরকম অনলাইনও করে থাকেন সেক্ষেত্রেও আমাদের কনসালটেন্ট আপনাদেরকে বিস্তারিত হেল্প করবে। তো এই পর্যায়ে আমি আমার প্রেজেন্টেশন এখানেই শেষ করছি, এবং আমরা আমাদের আজকের এই মিটিং এ আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব DM আব্দুল হক স্যার। আমরা এই পর্যায়ে স্যারের কাছ থেকে সংক্ষিপ্ত একটি বক্তব্য নিব, তারপর আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, এবং আমরা খুবই সংক্ষেপে সর্বোচ্চ 4 থেকে 5 জনের প্রশ্ন নিব। আমি এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব DM আব্দুল হক স্যার, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমরা স্যারকে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত করছি। সো আমরা এখন আমাদের মাননীয় এমডি মহোদয়ের বক্তব্য শুনবো, তারপরে প্রশ্ন উত্তরে যাব। আমি ফাঁকে যারা প্রশ্ন করবেন তাদেরকে আমি একটা অনুরোধ করব, যারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন
তাড়াতাড়ি হ্যান্ড রেজ গুলোকে নামিয়ে ফেলবেন। যারা শুধুমাত্র কোনো প্রশ্ন করবেন যেটি এখন পর্যন্ত আমাদের প্রেজেন্টেশনে বলা হয়নি বা এই তথ্যটি শেয়ার করা হয়নি, যেটি আপনার জন্য জানা প্রয়োজন, অথবা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের বক্তব্য থেকেও আপনি শুনতে পাননি, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে এটি শেয়ার করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেছেন। আমি অনেকে আমাদের এখানে বিনিয়োগ করেছেন, সেখানেও তারা শুকরিয়া আদায় করছেন। একজন বলেছেন যে প্রশ্ন বেশি নেওয়া ভালো। জি, আমরা আসলে প্রশ্ন যদি আমরা বেশি নিতে চাই তাহলে সেক্ষেত্রে যেটি হয়, আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এবং আমরা দেখেছি আমাদের বিগত মিটিং গুলোতে আমরা একই প্রশ্ন বারবার করি, অথবা আমাদের প্রেজেন্টেশনে এসেছে, আমাদের চেয়ারম্যান স্যার বক্তব্য দিয়েছে, এখান থেকে আমাদেরকে বারবার প্রশ্ন করা হয়। আচ্ছা স্যার, জি, আমরা এই পর্যায়ে যেটা আমাদের মাননীয় এমডি মহোদয় আমাদের সাথে কিছুটা সংযোগ থেকে হয়তো উনি বিচ্ছিন্ন আছেন, আমরা ওনাকে কানেক্ট করার চেষ্টা করছি। আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, কিছু প্রশ্ন আমরা নিয়ে নেব এবং ইনশাআল্লাহ আমাদের মাননীয় এমডি স্যার যখনই সম্পৃক্ত হবেন আমরা ওনার বক্তব্য শুনবো। আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর জনাব আবু তাইব রাশেদ স্যার। আমরা স্যারকে অনুরোধ করব আমাদের ক্লায়েন্টদের যে সমস্ত প্রশ্নগুলো করবেন। আমি স্যার, আপনি কি স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন স্যার? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা কিছু জি প্রশ্ন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা তো শুনবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আমরা আমাদের সময়ত চেয়ারম্যান এবং পরিচালক আমরা কথা শুনতে পেরেছি। এখন যদি কারো কোনো এই সম্পর্কিত সম্পর্কিত প্রশ্ন থাকে সেটা আমরা শুনবো। প্রশ্ন শুনতে পাচ্ছি তো জি স্যার, আমরা স্যার হ্যান্ডেস থেকে প্রশ্ন নিচ্ছি স্যার। আমরা এই পর্যায়ে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি জনাব আশরাফুল ইসলাম ভাই। আশরাফুল ইসলাম ভাই, আপনি প্রশ্ন করুন। এবং আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন, আমরা সর্বোচ্চ 2 থেকে 3 বার কল করার পর আপনাদেরকে না পেলে আমরা পরবর্তী প্রশ্ন কর্তার কাছে চলে যাব। যেহেতু আশরাফুল ইসলাম ভাইকে পাচ্ছি না, আমরা প্রশ্ন করার জন্য অনুরোধ করছি জনাব অলি ভাইকে, যিনি জাপান থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। জি স্যার, আমরা স্যার জি আমরা প্রশ্ন নিচ্ছি স্যার, প্রশ্নের পরে আমরা আপনার কাছে আসছি। জি জনাব অলি, জাপান থেকে আপনি আমাদেরকে প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন। জনাব অলি, কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে না পান, আমার ধারণা আপনি অনলাইনে নেই। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ রাসেল ভাইকে। জনাব মোহাম্মদ রাসেল ভাই, জনাব মোহাম্মদ রাসেল ভাই, আপনি আমাদের সাথে সম্পৃক্ত নেই। আমরা প্রশ্ন করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ লিমন ভাইকে। রাসেল ভাই, জি রাসেল প্রশ্ন করুন। জি রাসেল প্রশ্ন করুন। জি
আপনারা আসলে আগে যাদেরকে জিজ্ঞেস করছিলেন প্রশ্ন করার জন্য, আই থিঙ্ক আপনারা মনে হয় তাদেরকে আনমিউট করেন নাই বা ওই রিকোয়েস্টটা পাঠান নাই, যার কারণে মনে হয় সামহাউ জাপান থেকে এক ভাই তিনিও প্রশ্ন করতে চাইলেন। আচ্ছা, আমি আবার ওনাকে সম্পৃক্ত করবো, আমরা করেছি কিন্তু হয়তো উনি খেয়াল করেননি, এটা আপনি প্রশ্নই করেন। থ্যাংক ইউ। ওকে, আমি আসলে একটু মানে ডিফারেন্ট টাইপের প্রশ্ন করতে চাই। আমি আসলে বাংলাদেশের টুরিস্ট বা রিসোর্ট এই জিনিসগুলো নিয়ে আসলে অনেকদিন থেকে ঘাটাঘাটি করতেছি। তো আপনাদের যে প্রজেক্টটা ওইটা আমি আসলে একটু স্টাডি করতেছি, ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো সেগুলো। সো ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যে আমি যতটুকু ইস্তাম্বুলের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এখানে অ্যারাউন্ড 900 থেকে বা 1000 রুম আছে। হ্যাঁ, আমি জানি না আসলে রুমগুলো রেন্ট কিরকম হইতে পারে, যেহেতু আমার একটা আসলে মোটামুটি বা 10টা শেয়ার নেওয়ার পরিকল্পনা। সো 10টা শেয়ার অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট। যখন কোনো একটা মানুষ এত টাকা ইনভেস্ট করে, তখন তার আসলে যে মানে ওখান থেকে কি প্রফিট আসবে সেইটার একটা ক্যালকুলেশন করেই তখন সেখানে আসলে ইনভেস্টমেন্ট গুলো করবে, স্বাভাবিক, তাই না? সো ওই জায়গা থেকে আমি আসলে একটু জানতে চাইতেছি যে আপনার কুয়াকাটায় এখন যে টুরিস্টের চাহিদা, সেখান থেকে আসলে আপনারা কতটুকু বা কয়টা রুম আপনাদের বুক থাকবে, এবং আপনারা একটা অ্যামাউন্ট ধরে হয়তো রুম গুলাকে রেন্ট দিবেন, বাট আসলে কি ধরেন 10,000 টাকা যদি একটা রুম হয়, আসলে কি মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারবে কিনা? যদি করতে না পারে, কারণ এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে ডেফিনেটলি ম্যানেজমেন্টের অনেক ধরনের কস্ট আছে, লাইক অপারেশনাল কস্ট আছে, তারপর হচ্ছে যে স্টাফ কস্ট আছে, তারপরে ইলেকট্রিসিটি এন্ড আদার্স লটস অফ থিংস। আপনারা যেটা নেট 100% নেট প্রফিট, যেটা 100% আপনারা হয়তো শেয়ার হোল্ডারদের সাথে এটা ডিস্ট্রিবিউট করবেন, ডেফিনেটলি ওই 100% আসলে অ্যাপ্রক্সিমেট কত হইতে পারে একটা শেয়ারের এগেইনস্টে? লেটস সে কেউ আপনাদের যারা গত মাসে শেয়ার নিছে, তাদের তো সেখানে মনে হয় 3.5 লাখ বা 4 লাখ টাকা, যারা এককালীন দিছে 3.5 লাখ, আর যারা ইনস্টলমেন্টে দিছে হয়তো 4 লাখ টাকা। এবং এখন যারা দিবে অগস্টের পর থেকে কারেন্টলি, তাদের জন্য শেয়ার 4.5 লাখ যদি একসাথে দিয়ে দেয়, আর যদি আপনার ইনস্টলমেন্টে দেয় সেটা হয়তো 5 লাখ টাকা। তো তাহলে সেই জায়গায় আসলে সে যখন প্রজেক্টটা রান হবে, আপনারা একটা জিনিস করছেন যে 27 বা 28 সালের মনে হয় আপনাদের একটা পোর্শন বা একটা মানে অংশ হচ্ছে চালু হয়ে যাবে, 29 একটা, আর 30 হচ্ছে পূর্ণাঙ্গ, মানে 30 মিনিট লাইক 31 থেকে হয়তো আপনারা পুরো রিসোর্টটাই আসলে কমপ্লিটেড হয়ে যাবে, এবং সেটা রেন্ট দিবেন আপনারা। তো সেখান থেকে আসলে আপনাদের ফাইন্যান্সিয়াল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন আপনারা আসলে নিট প্রত্যেকটা শেয়ারের এগেইনস্টে কত টাকা আসলে মান্থলি কিংবা ইয়ারলি, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, কত টাকা আসতে পারে, সেটার কি কোনো আপনাদের কোনো ক্যালকুলেশন আছে কিনা? তাহলে হচ্ছে যে যারা 10টা 20টা অনেকে শেয়ার নেবে, হয়তো তারা জানতে চাইবে যে আসলে আমি এখান থেকে আসলে কি রিটার্ন পাচ্ছি এট দ্য এন্ড অফ মান্থ অর ইয়ার, ঠিক আছে? তো আমার এই আসলে ডিটেলস এই জিনিসটা জানা একটু দরকার। তাহলে হয়তো আমি ঠিক আছে, ওকে, এখান থেকে এই জিনিসটা অ্যাপ্রক্সিমেট, এটা ইজ নট লাইক যে এটা আসবেই, হ্যাঁ, আমি আসলে ওরকম চাচ্ছি না, বাট অ্যাপ্রক্সিমেট যে এই রেঞ্জটা, এটা থেকে এটা থাকতে পারে যদি আমার, কারণ এখানে সিজন আছে, আনসিজন আছে, সো অনেক ফ্যাক্টর আছে। তো এবং আপনাদের রুম কত পার্সেন্ট ইয়ারলি অকুপাই থাকবে সেটারও অনেক ক্যালকুলেশন, যেহেতু আমি আসলে এত ডিটেলস, যেহেতু আপনারা প্রজেক্ট করতেছেন, আপনাদের তো ডেফিনেটলি একটা এস্টিমেট, একটা মানে ক্যালকুলেশন আছে যে এখান থেকে প্রত্যেকটা শেয়ার হোল্ডার এত রিটার্ন পাবে, যেহেতু এখানে শেয়ার হোল্ডারের সংখ্যা অনেক বেশি, আই গেস 43,000 বা এরকম কিছু একটা। তো কাইন্ডলি যদি আমাকে একটু এইটার একটা ডিটেলস জানাইতেন যে আসলে ফার্স্ট শেয়ারে প্রফিট কেমন আসতে পারে, এবং হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আমার কোশ্চেনটা বুঝতে পেরেছেন তো না? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, এবং আমি আপনার প্রশ্নের উত্তরটি আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় দিবেন। আমি সকলকে অনুরোধ করবো, আপনারা যখন প্রশ্ন করবেন, আপনারা প্রশ্নটি সরাসরি প্রশ্নটি করবেন, কারণ আমরা যদি লম্বা সময় নেই, তাহলে বাকিদের হয়তো প্রশ্ন করতে সকল প্রশ্ন আমাদের পক্ষে সম্ভব হবে না। জি, আমি প্রশ্নের উত্তরের জন্য চলে যাচ্ছি আমাদের ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডি ইমামুল হক স্যারের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সম্মানিত প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। প্রথমত তিনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ক্যালকুলেশন
প্রফিট ক্যালকুলেশন বা বিজনেস ক্যালকুলেশনের একটা ভিউ জানতে চেয়েছেন। আমরা এমন একটি প্ল্যান সাজিয়েছি যেটা বাংলাদেশে এরকম সিস্টেম আর কোনো প্রপার্টির মধ্যে এখনো তৈরি হয়নি। একদিকে আমরা মাস পিপুলকে কিভাবে অ্যাকোমোডেট করব সেটা আমরা মাথায় রেখে আমরা মডেল করেছি। এখানে মোটামুটি মিড লেভেলের সবাইকে যাতে অ্যাকোমোডেট করা যায় সেই কথাটা চিন্তা করেই কিন্তু আমরা এই কাজটি শুরু করেছি। অন্যদিকে আমরা কিছু কটেজ রেখেছি, যারা আরেকটু নিরিবিলি অবকাশ যাপন করতে চান, যারা আরেকটু স্ট্যান্ডার্ড সার্ভিস এক্সপেক্ট করেন, তাদের জন্য আমরা কটেজ রেখেছি। আরো যারা একটু ফ্যামিলি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট চান, তাদের জন্য আমরা কিছু বাংলো রেডি করেছি। লাইক 3-4 ফ্যামিলি মিলে একসঙ্গে বন্ধু বান্ধব যাবেন, অথবা একটা বড় পরিবার যাবেন। এখানে আমাদের 4টা কটেজ নিয়ে একটা বাংলো আমরা বলছি, মাঝখানে একটা সুইমিং পুল থাকবে। তারা চাইলে এই পুরো প্রপার্টিটাই রেন্ট হিসেবে নিতে পারেন। আরেকটি আমরা 5 স্টার স্ট্যান্ডার্ড 17 তলার 2টো ভবন হোটেল হিসাবে আমরা আমাদের পরিকল্পনায় রেখেছি। তার মানে আমাদের যে ডিজাইন, এই ডিজাইনে আমরা মাস পিপুলকে কানেক্ট করতে পারছি, মাস পিপুলকে অ্যাকোমোডেট করতে পারছি। সুতরাং নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সব মানুষের জন্যই আমাদের আলাদা আলাদা সার্ভিস ওপেন থাকবে ইনশাআল্লাহ। এতে করে আমাদের এই প্রপার্টির যে রুম ফ্যাসিলিটিস থাকবে, যে কোয়ান্টিটি থাকবে, আমরা বিশ্বাস করি যে কুয়াকাটা দেখার উদ্দেশ্যে শুধু পর্যটকরা কুয়াকাটায় যাবে না, ইস্তাম্বুলকে দেখার জন্য কুয়াকাটায় পর্যটকরা যাবে ইনশাআল্লাহ। সেই মানের আমরা এই প্রপার্টি ডেভেলপ করতে চাই। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রপার্টি বলতে যা যা প্রয়োজন সবকিছুই আমাদের এই প্রপার্টির সার্ভিসের মধ্যে এনশিওর করা হবে ইনশাআল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা কনভেনশন হল করছি, যেটা কুয়াকাটাতে এখন পর্যন্ত একটিও নেই। তো এখান থেকেও আমরা একটি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো ইনশাআল্লাহ। আর ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড যেহেতু হালাল প্রপার্টি ডেভেলপ করার ভীষণ নিয়ে কাজ করছে, এই জন্য ইতিমধ্যেই আমরা পৃথিবীর সবচেয়ে হালাল ট্যুরিজমে যে দেশ এগিয়ে আছে, আমাদের নিকটতম দেশ মালয়েশিয়া, তাদের সাথে আমাদের ইতিমধ্যেই একটি কমিউনিকেশন হয়েছে, একটি ডিসকাশন হয়েছে যে আমরা হালাল ট্যুরিজমের ট্রেনিং হাবটা আমরা ইনশাআল্লাহ কুয়াকাটাতে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এই কনভেনশন হলের সাথে আমরা একটি ট্রেনিং ইনস্টিটিউট, একটা হালাল ট্যুরিজম ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট আমরা করার পরিকল্পনা নিয়ে কাজ করছি, এবং এর সাথে আমরা একটা ডরমেটরিও 4 তলা বিশিষ্ট একটা ডরমেটরির ব্যবস্থাও আমরা রেখেছি। এতে করে রেন্টটা যদি এভারেজ আমরা যদি বলি, কুয়াকাটাতে এখন যারা আছে আমাদের পাশে শিকদার, তাদের কিন্তু মোটামুটি মিড লেভেলের যে রুম, সেই রুমের রেন্টও এখন 25,000 টাকা। আপনারা জানেন যে এইসব প্রপার্টির মধ্যে কিছু স্পেশাল কিছু রুম থাকে, যেগুলো ভাড়াও 2 লাখ, 3 লাখ, 1 লাখ, 5 লাখ এরকম হয়। প্রেসিডেন্সিয়াল শুট, এইসব টাইপের যেই ফ্যাসিলিটিস গুলো থাকে সেগুলো ডেফিনেটলি এক্সেপশনাল, এবং এগুলো অবশ্যই ভিআইপি এবং সিআইপিদের জন্য, তাদেরকে সার্ভ করার জন্য কিছু রুম এখানে থাকে। এছাড়া রেগুলার আমরা প্রাইস যদি ধরি, মানে অ্যাভারেজ যদি ধরি, আমাদের হোটেলের মধ্যে 10,000 এর মধ্যে আমাদের অ্যাভারেজ রুম গুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ। কটেজ গুলোতে
ভাই বলেছেন যে এরকম একটি বিভ্রান্তিকর ভিডিও একটা মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যে বিভ্রান্তি একটা ভুল তথ্য পরিবেশন করেছেন তার বাস্তবতা যদি আপনারা দেখতে চান তাহলে এখন সরাসরি সরজমিনে আমাদের প্রজেক্ট পরিদর্শন করলেই আপনারা বুঝতে পারবেন। এখন 51 বিঘা প্লাস জায়গার উপরে আমাদের এই স্বপ্নের হালাল ট্যুরিজম প্রপার্টি ডেভেলপমেন্টের কাজ চলছে। ডে নাইট আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্রতিটি কথা রাখতে পারি। আপনারা যারা কষ্ট করে যোগদান করে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এবং এই প্রোগ্রামের পিছনে যারা সাপোর্ট দিচ্ছেন, যারা কারিগরি সহযোগিতায় আছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। এবং বিশেষ করে আমাদের সেলস টিমে যারা রয়েছেন রাত দিন পরিশ্রম করছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন আমাদের চৌকুশ একদল সেলস টিম রয়েছে, সেলস মেম্বারদের সাথে, সেলস পার্সনদের সাথে আপনারা যে যার মাধ্যমে এখানে আমন্ত্রিত হয়ে যোগদান করেছেন তিনি তার সাথে যোগাযোগ করবেন। আপনাদের অনেকেই আমাদের কাছে কোয়ারিজ করেন, কনফার্মেশন জানতে চান। এই কনফার্মেশনের জন্য আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে সমাপনী টানবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের যে কোনো সেলস পার্সনের মাধ্যমে এখানে বিনিয়োগ করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। বিনিয়োগ করার পূর্বে যে কাজটি আপনারা নিশ্চিত করবেন, যে কাজটি আপনারা এনশিওর করবেন সেটি হচ্ছে আপনারা যে কোনো ধরনের বিনিয়োগ ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড নামে অ্যাকাউন্টে কেবলমাত্র লেনদেন করবেন, অ্যাকাউন্টের বাইরে কোনো লেনদেন করবেন না। অ্যাকাউন্টে লেনদেন করা মানেই আপনি 100% সেফ অ্যান্ড সিকিউর। সুতরাং এই বিষয়টা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তার মধ্যে থাকবেন না ইনশাআল্লাহ। তো আমাদের এক ঝাঁক সেলস পার্সন কাজ করছে, এই জন্য আমাদের অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে এবং এই ফেসবুক পেজগুলো আমরা ভেরিফাইড করেছি। আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ভেরিফাইড পেজে সাইন করেছি। সুতরাং এগুলো নিয়ে আপনারা কোনোভাবেই ওয়ারিড হবেন না, টেনশন করবেন না ইনশাআল্লাহ। আমরা একটি দিনী আন্দোলনে শরীক হয়েছি। আমরা অশ্লীলতা, বেহায়াপনা, হারাম এবং মদ, জুয়া এইসবের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, আপনারা যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলাম ভালোবাসেন, যারা হালাল পছন্দ করেন, মূলত আপনাদের জন্যই এই প্রপার্টি ডেভেলপ করা হচ্ছে। সুতরাং এটি একটি হালাল ট্যুরিজম বাস্তবায়নে বাংলাদেশে একটি নতুন আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে আছেন আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মাসুদ সাইদি এমপি আমাদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে থাকলে তিনি অফিস করলে আমাদের এখানে ফুল টাইম আলহামদুলিল্লাহ ইস্তাম্বুলে অফিস করেন। আপনারা যারা সরাসরি সাক্ষাৎ করতে চান আর আপনার কনসার্ন পার্সনের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন সরাসরি, ইনশাআল্লাহ আপনারা সাক্ষাৎ করতে পারবেন। তিনি সংসদ এবং স্থানীয় তার এলাকায়, নির্বাচনী এলাকায় সময় দেওয়া ব্যতীত বাকি সময় ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডই সময় দিচ্ছেন। মাঝে মাঝে বিদেশ সফরে থাকলে সেই সময়টা তিনি অ্যাবসেন্ট থাকেন। তাছাড়া বাকি সময় কিন্তু ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে নিয়মিত তিনি সময় দিয়ে আসছেন। সুতরাং যারা প্রয়োজন মনে করেন বা যারা মিট করতে চান তারা আমাদের সরাসরি বনানী অফিসে চলে আসতে পারেন। তবে অবশ্যই আপনার কনসার্ন পার্সনের সাথে কথা বলে আসবেন, তাহলে আপনার কোনো ভোগান্তির মধ্যে পড়তে হবে না ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকে, আমাদেরকে আপনার এত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের মিটিংটি এখনই শেষ করতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে বলে নেই আমাদের সাথে এই মিটিং এ সম্পৃক্ত ছিলেন প্রায় 500-র অধিক আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা। এখনো আমাদের সাথে 374 জন কানেক্টেড। সো আমরা প্রত্যাশা করবো আপনারা আমাদের আজকে মিটিং এর যে ইনভাইটেশন লিংক পেয়েছেন আমাদের সেলস কনসালটেন্টের মাধ্যমে, তাদের সাথে আপনারা আরো বিস্তারিত কথা বলবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ব্রাঞ্চ অফিসগুলোতে আপনারা ভিজিট করবেন। বনানীতে আমাদের হেড অফিস, আমাদের মিরপুর অফিস, বনশ্রী অফিস, কেরানীগঞ্জ, খিলগাঁও, সাভার, পল্টন সহ সমস্ত ব্রাঞ্চগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এছাড়াও এদের মধ্যে আমাদের এমডি স্যার বলেছেন আগামী 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত যাচ্ছে, যেখানে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের একটি প্যাভিলিয়ন থাকবে এবং কো স্পন্সর হিসেবে থাকবে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। চলে আসবেন, সেখানে সরাসরি দেখা হবে সবার সাথে এবং সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকে লাইভ সেশন প্রোগ্রামটি এখানে শেষ করতে যাচ্ছি। আবারও আগামী মাসে কোনো একটি লাইভ সেশন প্রোগ্রামে দেখা হবে আপনাদের সকলের সাথে।
সুযোগ দিতে পারিনি প্রশ্ন করার জন্য। ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। ইতিমধ্যে রাত প্রায় 10:30, অনেক রাত হয়েছে। আপনারা অনেকে আমাদেরকে পার্সোনালি নক করেছেন, চ্যাট বক্সে আপনাদেরকে পার্সোনালি নক করেছেন যে কোশ্চেনের সময় দেওয়ার জন্য, বাট আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সম্ভব হচ্ছে না। যদি মাঝেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের সেলস কনসালটেন্টরা সরাসরি আমাদের অফিস থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের এমডি স্যারের সাথে কথা বলে আপনাদের কোনো কোশ্চেন থাকলে তারা সেগুলো অ্যান্সার আপনাদেরকে প্রোভাইড করে থাকবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা লম্বা সময় ধরে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।